লন্ডনে ৪ মাস চিকিৎসা নেয়ার পর দেশে ফিরছেন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাদ, বেগম খালেদা জিয়ার তো সকাল 10টার দিকে বিমানবন্দরে পৌঁছানোর কথা। সেখানে তার অপেক্ষায় নিশ্চয়ই নেতাকর্মীরা রয়েছেন। তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তার আসলে এই বিষয় নিয়ে কি বলছেন? রাত্রি আপনি জানেন যে গতকাল রাত বাংলাদেশ সময় 9:10 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেগম জিয়াকে বহনকারী যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটিতে তিনি বাংলাদেশ উদ্দেশ্যে রওনা করেছেন। এবং সবশেষ খবর পর্যন্ত আমরা যেটা জেনেছি যে বাংলাদেশ সময় সকাল 6:05 দুবাই থেকে তিনি দোহা থেকে তিনি টেক অফ করেছেন, অর্থাৎ বাংলাদেশের উদ্দেশ্যে এসেছেন। সেই হিসেবে বলা যাচ্ছে যে বাংলাদেশ সময় 10টা সাড়ে 10টার মধ্যেই তিনি এই বাংলাদেশ বিমানবন্দর এইখানে যে আমাদের বিমানবন্দর রয়েছে সেখানে অবতরণ করবেন। এবং আরেকটি বিষয় আপনি যদি জানতে চেয়েছেন যে এখানে নেতাকর্মীরা তাকে ঘিরে যে উচ্ছ্বাস, তারা এখানে অবস্থান নিয়েছে কিনা। আমরা এখন পর্যন্ত যে খুব উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী এখন পর্যন্ত দেখতে পাইনি, যেহেতু এখনও সকাল বা দিন গড়ানোর সাথে সাথে নেতাকর্মীদের আমরা ভিড়টি লক্ষ্য করবো আশা করছি, বা নেতাকর্মী সেটা বলছেন। আমরা দুই একজন নেতাকর্মী যাদের দেখতে পেয়েছি তারা মূলত বলছেন যে এই যে দীর্ঘদিন পর, অর্থাৎ 4 মাস পর চিকিৎসা শেষে যে তিনি দেশে ফিরছেন সেটি নিয়ে তাদের মধ্যে আলাদা একটি উচ্ছ্বাস, উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবং তারা বলছেন যে এটি একটি রাজনৈতিক তাৎপর্য তাদের কাছে বহন করছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, যদি একটু জানিয়ে রাখি, যেহেতু সকাল 10টার সাড়ে 10টার মধ্যে বিমানবন্দরে এই অবতরণ কথা রয়েছে বেগম খালেদা জিয়ার বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি, এই বিষয়ে আসলে যে এই বিমানবন্দর কর্তৃপক্ষ কি ব্যবস্থাপনা নিয়েছেন এবং তার ইমিগ্রেশন প্রক্রিয়াটা কি, সেইটি একটু জানবো। আমাদের সহকর্মী নাইম আবির সাথে আলাপ করবো। নাইম আবির, একটু আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে জানতে চাচ্ছি যে বেগম জিয়া তো 10টার মধ্যে এখানে অবতরণ করার কথা রয়েছে, আপনি আসলে তার ইমিগ্রেশন প্রক্রিয়াটা আসলে কি হবে বা কোন মাধ্যমে তিনি বের হবেন সেটা যদি একটু বলেন। ওকে, যাও প্রথমে বলি যে যেহেতু 6:05 দোহা থেকে এই বিমানটি রওনা দিয়েছে, সুতরাং স্বাভাবিকভাবে 4 ঘন্টার একটা ফ্লাইট থাকে দোহা থেকে ঢাকা। 10টা থেকে 10:15 বা 10:30 আমরা এক্সপেক্ট করছি যে এই সময়ের মধ্যে উনি আসলে এখানে এসে পৌঁছবেন। এরপরে প্রথমে যেহেতু আমরা 8 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি, এটি মূলত কার্গো গেট। এখানে এই রানওয়েতে নামবার পরে যেহেতু উনি হুইল চেয়ারে করে আসবেন, সুতরাং বুঝতে পারছেন যে এবং এয়ার অ্যাম্বুলেন্স, তো সুতরাং এই যে যাত্রী যারা হুইল চেয়ার ব্যবহার করেন বা এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করেন তাদেরকে কিন্তু মূলত 8 নম্বর গেটে আসলে নিয়ে আসা হয়। কিন্তু ইমিগ্রেশনের যে কিছু প্রক্রিয়া থাকে সেটি নিশ্চয়ই জানেন এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই জানে। সেক্ষেত্রে ভিআইপি বা ভিভিআইপি যে লাউঞ্জ রয়েছে বা ওই জায়গাটাতে আসলে মূলত তাকে নামানোর পরে নিয়ে যাওয়া হবে এবং নিয়ে যাওয়ার পরে ইমিগ্রেশন। আমি সেটা জানতে চাচ্ছি যে আপনি যেহেতু বলছেন যে ইমিগ্রেশন প্রক্রিয়া আগে, অর্থাৎ যিনি 8 নম্বর গেটে বের হবেন সেখানে তার ভিআইপি লাউঞ্জে তার যেতে হয়, সেখানে আসলে কি হয় বা সেটা যদি একটু বলেন। বা আমরা সেখানে নেতাকর্মীরা বা আমরা জানি যে তারা দেখা করে, মূলত সেখানের প্রক্রিয়াটা কি হয়? ভিআইপি লাউঞ্জের যতক্ষণ থাকেন বা কতক্ষণ সময় তাকে অবস্থান করতে হয় ভিআইপি লাউঞ্জে আমরা যতটুকু বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমরা তথ্য পেয়েছি সেটি হচ্ছে 10 থেকে 15 মিনিটের মতো সময় তার এখানে থাকবার কথা রয়েছে। যেহেতু স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সেখানে থাকবেন, তাদের সাথে উনি দেখা করবেন এবং দেখা করবার পরে ইমিগ্রেশনের যে প্রক্রিয়া, এবং নিশ্চয়ই জানেন যে খুব কিছু ফর্মালিটি বা প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াগুলো ওনাকে শেষ করতে হবে। সব মোটা দাগে আমরা যদি ধারণা করতে পারি বা যতটুকু জানতে পেরেছি 10 থেকে 15 মিনিট উনি সেখানে সময় নেবেন। এরপরে আবারও ওনাকে ভিআইপি লাউঞ্জ থেকে আবারও যে গাড়িতে উনি আসলে গাড়ি বহর, ওনার যেটা বিএনপি চেয়ারপারসনের যে গাড়ি বহর থাকবে সেই গাড়ি বহরে উনি উঠবেন এবং উঠবার পরে তিনি এই যে আমরা যে গেটের সামনে ঠিক দাঁড়িয়ে আছি 8 নম্বর গেট, এবং 8 নম্বর গেট থেকে কিন্তু তিনি বের হবেন এবং বের হয়ে সিভিল এভিয়েশনের সামনে হেডকোয়ার্টারের সামনে যে রাস্তা, আমরা এয়ারপোর্টের গেট, এটি দিয়ে কিন্তু পুরোপুরি তিনি একেবারে মহাসড়কে গিয়ে। এর আগে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আপনি যখন বলছেন ধরে নিলাম আমরা উনি 10টার সময় এখানে অবতরণ করলেন, সো যদি 10টার সময় অবতরণ করেন ধরে নেই আমরা, তাহলে কতক্ষণের মধ্যে তিনি আসলে বের হয়ে যেতে পারবেন ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে? কতক্ষণ সময় লাগতে পারে? আমি যে সেটি টাইম ধরে বলছি, 10টার সময় যদি তিনি অবতরণ করেন এরপর থেকে কতক্ষণ লাগতে পারে আসলে? যা যেটি বলছিলাম যে 10 থেকে 15 মিনিটের কথা এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। তবে এখানে যেহেতু ওনার সাথে স্থায়ী কমিটির সদস্যদের একটি হালকা কথাবার্তা হবার সম্ভাবনা রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি, সেখানে ওই সময়টি যতক্ষণ লাগে তার উপরে আসলে নির্ভর করবে কত সময় লাগছে। কিন্তু যদি ঠিকঠাক সময় মতো হয় তাহলে 10 থেকে 15 মিনিট, তাহলে 10টা যদি নেমে থাকে তাহলে 10:15 বা 10:10 মধ্যে উনি বের হয়ে যাওয়ার কথা রয়েছে। আর একটি বিষয় একটু বলে রাখি যে আজ তো এখন হজের মৌসুম চলছে, হজের ফ্লাইট রয়েছে এবং আজ প্রায় 8টির মতো হজ ফ্লাইট রয়েছে। এর বাইরে সাধারণ প্রায় 150-র মতো আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। সুতরাং বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু সেভাবে প্রস্তুতি নিয়েছে, যেহেতু এটি আন্তর্জাতিক বিমানবন্দর, সুতরাং এই ফ্লাইটকে কেন্দ্র করে যেন অন্য কোনো ফ্লাইটের অসুবিধা না হয় এই ব্যাপারে বাড়তি নিরাপত্তা বা বাড়তি ব্যবস্থা রাখা হচ্ছে। সুতরাং 10 থেকে 15 মিনিট সময় লাগবার কথা,
যদি বিএনপির স্থায়ী কমিটির সাথে মতবিনিময়ে আর একটু বেশি সময় লাগে সেটি আসলে আমরা একটু যুক্ত করে নিই। আরেকটি সবশেষ বিষয় জানতে চাই, যেহেতু আপনি বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, তাদের পক্ষ থেকে আসলে কি ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে এবং নিরাপত্তার বিষয়ে আপনাকে তারা কি জানিয়েছে? জাওয়াদ, এখানে আগে বলে রাখি যে একেবারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আসলে গ্রহণ করা হচ্ছে। প্রথমত যদি বলি, বিমানবন্দরে যে নিরাপত্তার দায়িত্বে যে সংস্থাটি রয়েছে যার নাম এফসেক অর্থাৎ এভিয়েশন সিকিউরিটি, আজ আমরা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এভিয়েশন সিকিউরিটির বাইরে কিন্তু অতিরিক্ত ফোর্স অর্থাৎ বিমান বাহিনীর অতিরিক্ত সদস্যরা এখানে এসেছে। আমরা দেখতে পাচ্ছি র্যাবের সদস্যরা এখানে কাজ করছে, সেনাবাহিনী বিমানবন্দরের সামনে মোতায়েন করা হয়েছে। সুতরাং একেবারে বিভিন্ন বাহিনী, পুলিশের তারা কাজ করছে। একেবারে ব্যাপক নিরাপত্তা যদি বলি তাহলে এটি কোনো অংশে বলা কম হবে না, এবং বিমানবন্দরের প্রবেশাধিকারও কিন্তু সীমিত করে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে বিমানবন্দরের কর্তৃপক্ষের পক্ষ থেকে যে প্রতিদিন যারা আসলে যাত্রী আসেন, যাত্রীর সাথে অতিরিক্ত সি অফ করবার জন্য যারা আসেন তাদেরকে আসবার ক্ষেত্রে একেবারে নিরুৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে যে শুধুমাত্র যাত্রী এবং অন টাইমের জন্য তারা চলে আসেন। সুতরাং একেবারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দরের রেগুলার যে ফোর্স যারা এয়ারপোর্ট সিকিউরিটি, এর বাইরে গিয়েও বিমান বাহিনীর বিশেষ দল এখানে কাজ করছে, র্যাব কাজ করছে, এবং একই সাথে সেনাবাহিনীর কথা বললাম এবং পুলিশের সদস্য কাজ করছে। আমরা যদি একটু বলি, গতকালকে আমরা দেখেছি যে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে জরুরি কাজ ছাড়া বিমানবন্দর এলাকায় বেলা 2টা পর্যন্ত তাদের সাধারণ মানুষের চলাচলের বিষয় নিয়ে একটা নির্দেশনা আমাদের চোখে পড়েছিল। সেটা আসলে মূলত তারা কেন দিয়েছিল বা সেটাকে তারা কিভাবে নিয়েছিল, বা তাদের এই যে নির্দেশনাটা সেটাকে আপনি আসলে কিভাবে দেখছেন মূলত? জাওয়াদ, এটাকে আমি যেটা বলছিলাম যে সর্বোচ্চ সতর্কতার ব্যাপার এখানে গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তার বিষয়। এয়ারপোর্টে মূলত কাজ করে মোটা দাগে দুটি কর্তৃপক্ষ, একটি হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ আর একটি হচ্ছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমানবন্দর বলেছে যে ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই সময়ের মধ্যে যত ফ্লাইট রয়েছে এবং এই সময়ের মধ্যে যারা কর্তব্যরত যে সংস্থাগুলো রয়েছে, বিমানবন্দরে প্রায় 25টির মতো সংস্থা কাজ করে, যাওয়াদ আপনি নিশ্চয়ই জেনে থাকবেন। এই 25টি সংস্থাকে অতিরিক্ত সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে, এবং যে যাত্রী আছে সেই যাত্রীদেরকে বলা হয়েছে নির্ধারিত সময়, অর্থাৎ আপনার অনেক সময় আমরা দেখি যাত্রীরা আধা ঘন্টা দেরি করেন, 20 মিনিট দেরি করেন, সেটি কিন্তু একেবারে এয়ারলাইন্স থেকে বলা হয়েছে, বিমান থেকে শুরু করে দেশের এয়ারলাইন্স এবং বিদেশের এয়ারলাইন্স। এবং একই সাথে ধর্ম মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যারা আজ যাদের হজ ফ্লাইট, বললাম যে 8টির মতো হজ ফ্লাইট রয়েছে, এই হজ যাত্রীদের সকাল 6টা অর্থাৎ ভোর 6টার মধ্যে হজ ক্যাম্পে আসবার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং বুঝতে পারছেন, যেহেতু শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে প্রায় 150টির মতো আন্তর্জাতিক ফ্লাইট এবং 150টির মতো অভ্যন্তরীণ ফ্লাইট, মোটামুটি 300টির মতো ফ্লাইট চলাচল করে প্রতিদিন, একেবারে কর্মযোগ্য একটি এখানে চলে। এবং এর উপর যদি এই বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি ল্যান্ড করে থাকে, এরপরে যে একটি নেতাকর্মীদের চাপ, একেবারে সার্বিকভাবে একটি চাপ তো থাকবে, আপনি নিশ্চয়ই আমরা দেখতেও পাচ্ছি, সেই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। আমরা দেখছি আমার সব প্রশ্ন জানাই সেটি হচ্ছে তিনি তখন গেলেন বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এই চলতি বছরের 7ই জানুয়ারি, এবং আজকে তিনি আবার ফিরছেন। যাওয়ার সময় আপনি কি ধরনের ব্যবস্থা দেখেছিলেন এবং আজকে ফেরাকে নিয়ে আসলে কি ব্যবস্থা দেখেছিলেন? 4 মাসে তিনি যাওয়া এবং ফেরার মধ্যে আসলে এই এভিয়েশন কর্তৃপক্ষের এখানে ব্যবস্থাপনা কি পার্থক্য দেখছেন, আপনার সাথে কি উল্লেখ করার মতো? আমি যদি বলি যে যাওয়ার সময় তো আমরা কভার করেছি, আমরা বিমানবন্দরের সামনেই ছিলাম। আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যাওয়ার থেকে আসার সময় নিরাপত্তা ব্যবস্থা আরও আসলে জোরদার করা হয়েছে। কারণ আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে ওনার যাওয়ার সময় যে ফ্লাইটটা ছিল সেই ফ্লাইটটা কিন্তু ডিলে করতে হয়েছিল, এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ডিলে করা কিন্তু ওই ফ্লাইটের সাথে আরও অনেকগুলো ফ্লাইটের সমন্বয় থাকে। সুতরাং আমরা দেখতে পেয়েছি যখন উনি ওনার বাসভবন থেকে বের হয়েছিলেন এবং পুরো রাস্তাতে নেতাকর্মীদের অতিরিক্ত ভিড় ছিল, সবাই উচ্ছ্বাস উদ্দীপনা ছিল, সার্বিকভাবে কিন্তু এয়ারপোর্টে ওনার প্রবেশ করতে করতে বিলম্ব হয়ে গেছে। এবং এরপরে যেহেতু এটি চার্টার্ড এয়ারলাইন্স বা চার্টার্ড বিমান ছিল, সেই হিসেবে কিন্তু ওইটা দেরিটা করা গেছে। এবার বিমানবন্দর কর্তৃপক্ষ যেন ফ্লাইটটা দেরি না হয় এবং সেই ফ্লাইটের জন্য যেন অন্য কোনো ফ্লাইটেরও সমন্বয়ে জটিলতা তৈরি না হয়, এই কারণে আগের বারের থেকে এবার আমি বেশি সতর্ক অবস্থানে লক্ষ্য করছি। আবির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সেটি হচ্ছে একটু আমি আরেকটু জানিয়ে রাখি, যেটি বলছিলাম যে আমাদের সহকর্মী নাইম আবির বলছিলেন যে এভিয়েশন কর্তৃপক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বেগম জিয়াকে ফেরাকে কেন্দ্র করে। তিনি কিন্তু আরেকটু পার্থক্য বলছিলেন যে যাওয়ার সময় তিনি যেই নিরাপত্তা ব্যবস্থা দেখছিলেন, কিন্তু বেগম জিয়া যখন চিকিৎসা নিয়ে 4 মাস পর ফিরছেন সেটির নিরাপত্তা আরও বেশি জোরদার তার কাছে মনে হয়েছে তিনি যখন এখানেই সংবাদ সংগ্রহ করছিলেন, অর্থাৎ 7ই জানুয়ারি বেগম জিয়া যখন চিকিৎসা লন্ডন যান। অর্থাৎ যেটি বলছিলাম যে 10টা থেকে 10:30টার মধ্যেই বেগম জিয়া এই বিমানবন্দরে অবতরণ করার
কথা রয়েছে এবং তার ফেরাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে একটি উচ্ছ্বাস, উদ্দীপনা এবং তাদের মধ্যে একটি তৎপরতা আমরা বেশ কয়েকদিন ধরে দেখেছি এবং সেটি আজকে আর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যদিও ধীরে ধীরে নেতাকর্মীরা এই 8 নম্বর গেটকে এখানে আসা শুরু করেছেন তারা, এবং শুধু 8 নম্বর গেটে নয়, বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে বেগম জিয়ার বাসা গুলশান ফিরোজা পর্যন্ত দুই পাশে দাঁড়িয়ে তাকে নেতাকর্মীরা অভ্যর্থনা জানাবেন এবং তার এই ফেরাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের এই বিমানবন্দর এলাকাটিকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। এই তো ছিল আমার কাছে 8 নম্বর গেট থেকে সবশেষ, এবং